চেঞ্জিং ওয়ার্ডের আজকে হচ্ছে আমাদের কি ভার্বের গঠন, তাই তো নাকি? এর আগে আমরা কি পড়েছিলাম? নাউন, অ্যাডজেক্টিভ, এই দুটো গঠন আমরা পড়েছিলাম। সো আজকে আমরা দেখবো ভার্বের গঠন, কিভাবে আমরা ভার্ব গঠন করতে পারি। দেখেন, নাউনের শেষে যদি আই ওয়েন থাকে তাহলে সেটা তুলে দিয়ে ই যোগ করে ভার্ব করতে হয়। নাউনের শেষে আই ও এন থাকলে তা তুলে দিয়ে শেষে ই যোগ করে ভার্ব করতে হয়। কখনো ই প্রয়োজন হয়, কখনো প্রয়োজন হয় না। ই যোগ করে ভার্ব করতে হয়, এটা বলে যে কখনো প্রয়োজন হয় আবার কখনো প্রয়োজন হয় না। দেখেন এক্সাম্পল, প্রথমে হচ্ছে ইনভেনশন, এখানে আমাদের ই এর প্রয়োজন হয়নি। ইনভেনশন, আই ওয়েন আমরা উঠে দিয়েছি, আই ওয়েন উঠে দিয়ে কি করেছে? ইনভেন্টস। ইনভেনশন সমান ইনভেন্টস। এবং পরেরটা গেছে এডুকেশন, এডুকেশন সমান এডুকেটস। আমরা এখানে কি করেছি? ই যোগ করেছি, কারণ এখানে প্রয়োজন ছিল আমার ইটার। ই না দিলে আবার এই জায়গা হবে না। ওকে, দেখেন নেক্সট এক্সাম্পল, ক্রিয়েশন। সো ক্রিয়েশন সমান ক্রিয়েট, এখানে আমার ই এর প্রয়োজন ছিল, আমরা ই যোগ করেছি, ক্রিয়েট। ক্রিয়েশন, ক্রিয়েটস। ওকে, সো নেক্সট নাম্বার দেখেন, এবার নাউনের শেষে ডাবল এস আই ওয়ান থাকলে তা তুলে টি যোগ করে ভার্ব করতে হয়। নাউনের শেষে ডাবল এস আই ও এন থাকলে তা তুলে দিয়ে, নাউনের শেষে ডাবল এস আই ও এন থাকলে তা তুলে দিয়ে টি যোগ করে ভার্ব করতে হয়। ওকে, এক্সাম্পল দেখেন, এক্সাম্পল ট্রান্সমিশন। ট্রান্সমিশন সমান ট্রান্সমিটস। তাহলে এই ডাবল এস আই ও এন ছিল, ডাবল এস আই ও উঠাই দিয়ে আমরা কি করেছি? টি যোগ করেছি, ট্রান্সমিশন। আর হচ্ছে কমিশন সমান কমিটস, সিও ডাবল এম আই ডাবল এস আই ও এন, কমিশন সমান হচ্ছে কমিটস। ওকে, সো নেক্সট নাম্বার, নাউনের শেষে আই এফ ওয়াই, আই এস ই, আই এফ ই, আই জেড ই এর যে কোনো একটি যোগ করে ভার্ব করতে হয়। নাউনের শেষে আই এফ ওয়াই, আই এস ই, আই এফ ই, আই জেড ই এর যে কোনো একটি যোগ করে ভার্ব করতে হয়। এক্সাম্পল দেখেন, ফার্স্ট ওয়ান ইজ নোটস। তাহলে এখানে আর একটা পসিবল মানে ভার্ব আছে, এই জন্য সেটার সাথে যোগ করে দেওয়া হচ্ছে নোট। নোটকে ভার্ব করা আছে নোটিফাই। নোট, নোটিফাই। আমরা এই নোটটাকে ডিনোট এটাও ভার্ব করতে পারি, এর আগে যেমন আমরা শিখেছিলাম, এই জন্য এখানে যোগ করে দেওয়া হয়েছে তোমার। নোট, নোটিফাই। মডার্ন, সো মডার্ন, মডার্নাইজ। এখানে দুটো বানান হতে পারে, দুটাই ঠিক। এসি জেডি দুটা দিলে যে কোনো একটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটা তো বললাম যে ডি নট, এর আগে যেমন আমরা কি পড়েছিলাম একটু আগে, যেমন ফরেস্ট কি পড়েছিলাম? ডি ফরেস্ট। ডি যোগ করেও ভার্ব করা হয়। তো এইটা দুইটা ভার্ব হতে পারে, দুইটা যে কোনো একটা বসাই তোমাদের আনসারটা হয়ে যাবে। বুঝতে পারছেন? দেন হচ্ছে মডার্ন, এটা দুইটা বানাইলে রাইটস, একটা আইএসি অথবা আইজেডি, দুটি বানালেই কারেক্ট। দুটো যে কোনো একটা বানাল তোমার দিলেই হয়ে যাবে। ওকে, মডার্ন, মডার্নাইজ। ওকে, নেক্সট। এবার দেখে নাউনের শেষে এস আই ওয়েন থাকে, তা তুলে দিয়ে ডি ইজ উপরে ভার্ব করতে হয়। নাউনের শেষে এস আই ওয়েন থাকলে তা তুলে দিয়ে ডি ইজ উপরে ভার্ব করতে হয়। ডি ইজ উপরে ভার্ব করতে হয়। এক্সাম্পল, প্রথম এক্সাম্পল হচ্ছে কনক্লুশন। কনক্লুশন, দেখেন এস আই ও এন, আগেটা ছিল ডাবল এস আই ওয়েন, এর আগেটা আমরা করলাম, তখন টি যোগ করেছিলাম। আর যখন এস আই ওয়েন পাবো তখন হচ্ছে ডি যোগ করবো,
কনক্লুশন সমান হচ্ছে কনক্লুডস। আর একটা এক্সাম্পল দেখেন, ডিসিশন সমান ডিসাইড, ডিসিশন ডিসাইডস। ওকে, ক্লিয়ার? আমি কি করেছি, এসআই ওয়েন ছিল, এটা উঠাই দিয়েছি, উঠাই দিয়ে শুধু ডি যোগ করে দিয়েছি। অনুরূপভাবে এখানে কি ছিল, এসআই ওয়েন ছিল, আমরা এখানে ডি যোগ করেছি, অর্থাৎ ডিসিশন সমান কিছু ডিসাইড। ঠিক আছে, অনুরূপভাবে অথবা ডিভিশন সমান হচ্ছে ডিভাইড, ডিভিশন ডিআইভিআই, এসআই ওয়েন ডিভিশন সমান হচ্ছে ডিভাইড।